এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 8 এর ম্যাথ অনুশীলনী 3.2 এর সমাধান করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন নাম্বার 1 এ রয়েছে নিচের চিত্রগুলো থেকে x এর মান নির্ণয় করো। তো x এর মান কিভাবে নির্ণয় করব এখানের মধ্যে থেকে? তো দেখো, তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখতে পাবে, রয়েছে বইয়ের মধ্যে দেওয়া যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো সেখান থেকে হচ্ছে এই কোণের মান কিভাবে বের করব? এই যে x যেখানে রয়েছে, আমাদের কোণটা হচ্ছে, আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের কোণ, এটার মান বের করতে হবে। এই জায়গাটা হচ্ছে 125, এই জায়গাটা হচ্ছে 125। তো এখানের মধ্যে বিষয়টা হচ্ছে এই যে এখানের কোণ, এই জায়গার কোণ, এই জায়গার কোণকে যোগ করলে হয় 360 ডিগ্রি। সেম ভাবে হচ্ছে এখানের এই কোণ, এই কোণ, এই কোণ x এবং হচ্ছে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলিকে প্লাস করলে হয় 360 ডিগ্রি। অর্থাৎ বহিস্থ কোণগুলাকে যদি আমরা প্লাস করি, মোট করি হিসাব, তাহলে সেটার মান হচ্ছে আসবে 360 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি টোটাল যদি আমাদের 360 হয়ে যায়, তাহলে এই দুটিকে প্লাস করে ওটা বিয়োগ করে দিলে আমরা উপর অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তো প্রথমে আমাকে লিখতে হবে, দেখে নাও, নাম্বার 1 এর সমাধান করছি, রোমান নয়, এটা হচ্ছে এ হবে, এ নাম্বার, এই যে এখানে এ দেওয়া রয়েছে। প্রথমে আমি লিখবো আমরা জানি বহুভুজের, এখানে বহুভুজের না লিখে লিখি যে কোনো, আমরা জানি যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি, বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে সমান সমান 360 ডিগ্রি। এটা আমরা জানি। এবার হচ্ছে আমরা কিভাবে বের করব? প্রশ্নানুসারে লিখে নিতে পারি, প্রশ্নানুসারে লিখে নিলে ভালো। হচ্ছে 125 ডিগ্রি প্লাস 125 ডিগ্রি প্লাস হচ্ছে x ডিগ্রি, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা রেজাল্ট পাবো কি 360 ডিগ্রি। তার মানে আমরা এইভাবে লিখতে পারি। এবার হচ্ছে নর্মালি আমরা ইকুয়েশন বা এর আগের চ্যাপ্টারে তোমরা করেছি, যেগুলোকে হচ্ছে ইকুয়েশন বা সমীকরণগুলোকে যোগ করা, এক্স কে ওই পাশে এই পাশে নিয়ে যোগ বিয়োগ করা, এইসব আমরা শিখেছিলাম। তো সেম ভাবে হচ্ছে এখানেও 125 আর হচ্ছে 125 কে যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে 250 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স, এই দুটিকে আমি যোগ করেছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নম্বর নিচে দেখতে পাচ্ছ, সঙ্গে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের নাম দেওয়া রয়েছে, সেটা দিয়ে তোমরা সার্চ করতে পারো। অথবা কারো যদি ইনস্টাগ্রামে যোগাযোগ করার ইচ্ছে হয় তাহলে D2 নাথ, এখানের মধ্যে এই আইডিটাকে ফলো করতে পারো তোমরা, তাহলে তোমরা পেয়ে যাবে আমাকে। সঙ্গে হচ্ছে দেখে নাও, এবার এক্স রয়েছে এখানে থাকবে, আমরা হচ্ছে এই যে মানটা এটাকে বিয়োগ করে দেবো, 360 ডিগ্রি মাইনাস হচ্ছে 250 ডিগ্রি। যদি আমরা মাইনাস করে দিই 110 ডিগ্রি হয়। কিভাবে? 360 ডিগ্রি মাইনাস হচ্ছে 250 ডিগ্রি। তো 6 থেকে যদি 5 চলে যায় তাহলে হচ্ছে 1, আর 3 থেকে 2 চলে গেলে হচ্ছে আরো 1, তো 110 ডিগ্রি। তো এবারে হচ্ছে তার লাইনটাকে আমি কি লিখব? তার লাইনটাকে আমি কিভাবে লিখব সেটা হচ্ছে, এখানে জায়গা হচ্ছে না, তাই আমি কি করছি, আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে লিখবে। আর এখানে একটা সুতরাং চিহ্ন দিয়ে দাও, তাহলে তোমরা লিখবে সুতরাং, এটা হচ্ছে নিচে লিখবে কিন্তু এই লাইনটা নিচে, সুতরাং x এর মান 110 ডিগ্রি। এটা কমপ্লিট বোঝা গেল, আশা করি বোঝা গেল। এবার হচ্ছে আমি বি নাম্বারটা করছি, বি নাম্বারের সমাধান করব। আমি এটা করে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এক কথায় বহিস্থ যে কোনো মান বের করার জন্য হচ্ছে 360 তাদেরকে সমষ্টি করে, তারপর হচ্ছে যোগ বিয়োগ যা প্রয়োজন হয় তা করে রেজাল্ট তোমরা পেয়ে যাবে। উদাহরণেও দেওয়া রয়েছে অনেক অঙ্ক, সেগুলোকে দেখে নেবে। 3-4টি উদাহরণ দেওয়া রয়েছে 3.1 স্টার্ট হওয়ার আগে, সেখান থেকে সেগুলি দেখে নিও। তো সেম আমার বি এর ক্ষেত্রে হচ্ছে, আমরা জানি যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি হবে প্রশ্ন অনুসারে।
প্রশ্ন অনুসারে বলে হচ্ছে আমি এখান থেকে স্টার্ট করছি, এই কোণগুলিকে আমি যোগ করব, এগুলিকে যদি আমি যোগ করি যোগফলটা আমার কত আসবে 360 ডিগ্রি। আগেরটা যদি আমি ভেরিফাই করতে চাই তাহলে হচ্ছে 125 125 ছিল আমার 250, সঙ্গে হচ্ছে আরো আমার 110 আসলো, যোগ যদি করি তাহলে আমি দেখতে পাচ্ছি 6 5 একে 6 আর হচ্ছে 360 হয়েছে। তাহলে এই কোণটাকে প্লাস করে কি হলো 360 হলো। সেম এবারটাও কি হবে, এই যে আমি মার্ক করে রেখেছি এইগুলাকে যদি আমি, এটা নয়, আমি যে এই যে এখানে মধ্যে মার্ক করছি এগুলাকে প্লাস করলে আমি পাবো কত টোটাল 360 ডিগ্রি। তো দেখো কিভাবে করা যাচ্ছে, 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি আবার রয়েছে প্লাস 70 ডিগ্রি প্লাস প্লাস x ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি হয়ে গেল। এবার হচ্ছে দেখো 90 আর 90 যোগ করে দিই আমরা আলাদাভাবে, তো হচ্ছে 180, এটা আমরা জানি 90 যোগ 90 180 হয়। আর এদিকে হচ্ছে 60 আর 70 মিলে 60 70 মিলে হচ্ছে আমাদের 100 130 130 প্লাস হচ্ছে আমার x রয়ে গেল 360 ডিগ্রি। এবার হচ্ছে 180 ডিগ্রি প্লাস 130 ডিগ্রি। তো যদি আমরা যোগ করি তাহলে 8 আর 3 মিলে হচ্ছে আমাদের 11 11 1 হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 1 1 1 1 মিলে হচ্ছে এদিকে 2 হাতের 1 মিলে হচ্ছে 3 310। তো এখানে বা লাগাবো, বা হচ্ছে এখানেও লাগাবো 310 ডিগ্রি প্লাস x ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, আর প্লাস হচ্ছে প্লাস নয় বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 310 ডিগ্রি। আনসারটা আমাদের যা আসলো সেটা আসলো 50 ডিগ্রি। এই লাইনটাকে আমি এখানে আলাদাভাবে এখানে দেখাচ্ছি যেহেতু এখানে জায়গা হয় নাই, তাই এর জন্য দেখো x ইজ ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি মাইনাস, এখানে ডিগ্রি সিম্বল বসাতে হবে, মাইনাস 310 ডিগ্রি, x ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। এখানে হচ্ছে কি x এর মান 50 ডিগ্রি। এটা কমপ্লিট, 50 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো যে কোনো বহুভুজের তার বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এবার যে করে হোক তোমরা এগুলো বের করতে পারবে। এবার হচ্ছে এখানে নিম্নলিখিত সুষম বহুভুজগুলোর প্রতিটি বহিস্থ কোণের মান নির্ণয় করো। বাহুর সংখ্যা দেওয়া রয়েছে বহিস্থ কোণের মান নির্ণয় করার জন্য। তো কিভাবে আমরা সেটাকে করব দেখে নাও। তো দেখো এখানের মধ্যে এবারে আমাকে লিখতে হচ্ছে কি, আমি প্রতিটি বহিস্থ কোণের মান বের করতে চাই, বাহু সংখ্যা হচ্ছে তার 9। তাহলে এখানে যদি আমার বহিস্থ কোণের মান বের করতে হয় তাহলে হচ্ছে নর্মালি একটা ফর্মুলা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটা তোমার লেখার প্রয়োজন নেই কিন্তু তোমরা লিখে দিতে পারো। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে 2 এর হচ্ছে নাম্বার 1। এখানে হচ্ছে বলবো যে বহুভুজের বাহু সংখ্যা, বহুভুজের বাহু সংখ্যাটা হচ্ছে সমান সমান হচ্ছে 9, সমান সমান হচ্ছে 9 দেওয়া রয়েছে। এবার হচ্ছে আমরা জানি কি, ডাইরেক্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সুতরাং প্রতিটি বহিস্থ কোণের মান সমান সমান হচ্ছে আমাদের কি হবে, আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি ফর্মুলাটা। উপরে হচ্ছে তোমরা লিখবে যে বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি বাই হচ্ছে বাহু সংখ্যা। উপরে হচ্ছে বহুভুজের
বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি বাই হচ্ছে বাহু সংখ্যা। তাহলে কি বেরিয়ে আসছে? তাহলে বেরিয়ে আসছে আমাদের প্রতিটি বহিস্থ কোণের মান। তো ঠিক একইভাবে আমরা জানি যে বহুভুজের, এর আগের অঙ্কতে আমরা করেছিলাম যে বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এবার বাহু সংখ্যা আমরা এখানে অঙ্কের মধ্যে জানি আমাদের 9, তাহলে 9 দিয়ে এবার তাকে কেটে দেব। এবার দেখো 4 নং 36 সঙ্গে হচ্ছে একটা শূন্য লাগিয়ে দাও, বা তোমরা যদি এইভাবে সমস্যা হয় তাহলে এইভাবে তোমরা লিখতে পারো, যাকে লং ডিভিশন বলা হয়। আমরা জানি কি 4 নং 36, এবার হচ্ছে 0 রয়েছে, 0 নামাতে পারো, 0 9 0 0, এইভাবে করতে পারো, সমস্যা নেই। একসঙ্গে হলে একসঙ্গেও করতে পারো, বা এটাকে দেখার জন্য হচ্ছে 40 × 9 যদি করো, দেখে নাও 9 0 0, আর 4 নং হচ্ছে 36, তো 360 বেরিয়ে আসলো। তো কত বেরিয়ে আসলো? 40 ডিগ্রি। যেহেতু উপর একটা ডিগ্রি, তাই ডিগ্রি বেরিয়ে আসলো। প্রতিটি বহিস্থ কোণের মান সমান সমান হচ্ছে 40 ডিগ্রি, প্রথমটার আনসার যেটা। এবার হচ্ছে এগুলাকে আমি কেটে দিচ্ছি, এইগুলা আমি কেটে দিচ্ছি, এটা প্রথমটার আনসার বেরিয়ে আসলো। এবার হচ্ছে ওই রোমান 2টা আমি লিখছি। তো তোমাদেরকে তো লিখতে হবে বহুভুজের বাহু সংখ্যা এখানে রয়েছে 15। এবার আমরা জানি ফর্মুলাতে কি বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে আমরা জানি 360 ডিগ্রি, বাই নিচে হচ্ছে বাহু সংখ্যা মানে হচ্ছে 15। এবার দেখো আমরা জানি আলাদা আলাদাভাবে কেটে দিতে পারো তোমরা, প্রথমে হচ্ছে 5 দিয়ে, আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। আমরা জানি 15 দুগুণী 30 হয়, তো 15 দুগুণী হচ্ছে 30, কিন্তু হচ্ছে এখানে 6 রয়েছে, মানে এখানে 6 রয়েছে, এই 6টা শূন্যের সঙ্গে চলে গেল, তো 60 হয়ে গেল। 60 হয়ে গেলে আমরা জানি 4 15 60 হয়, 4টা 15 মিলে 60 হয়। 15 + 15 হলো 30, 15 + 15 আরও 30, 30 30 হচ্ছে 60, তো 24 ডিগ্রি, 24 ডিগ্রি বেরিয়ে আসলো আনসারটা। প্রতিটি বহিস্থ কোণের মান সমান সমান হচ্ছে 24 ডিগ্রি। এটা হচ্ছে প্রতিটা তার বহিস্থ কোণের মান বেরিয়ে আসলো। এতটুকু হচ্ছে কমপ্লিট। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে যাব। 3-তে বলা হয়েছে একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মান হচ্ছে 24 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত হবে? দেখো এখানে একটা ফর্মুলার মতো আমরা ইউজ করতে পারি। আমরা কি করব? ইজ ইকুয়াল টু, আমরা কি করছি বহিস্থ একটি কোণের মান আমরা নিচে লিখব, আর তার বহিস্থ কোণগুলির সমষ্টি আমরা লিখব উপরে। এবার তাকে ডিভাইড করে দিলে আমাদের বাহুর সংখ্যাটা বেরিয়ে আসবে। তো দেখো এখানে কিভাবে করছি, প্রথমে এখানে লিখে নেবে, এখানে সুষম, সুষম কথাটার অর্থই হচ্ছে যে তার প্রতিটা বাহু সমান সমান। সুষম বহুভুজের প্রতিটি, একটি দেওয়া রয়েছে একটি, আর প্রতিটি সেম কথা এখানের মধ্যে, প্রতিটি বহিস্থ কোণের মান সমান সমান 24 ডিগ্রি। এখানে আলাদাভাবে আমরা বলতে পারি যে আমরা জানি সুষম বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এটাকে বড় করা যায়, কিন্তু আর শর্টে লিখলেও লেখা যায়, না লিখেও লেখা যায়। আমি লিখে দিচ্ছি, আমরা জানি সুষম বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি
সমান সমান 360 ডিগ্রি। বাহু সংখ্যা সমান সমান আমরা লিখতে পারি বহিস্থ, এটা তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, হয়তো মনে থাকবে পরীক্ষাতে চলে গেলে, যে বহিস্থ কোণের মান, আর উপরে লিখে দেবে যে বহিস্থ কোণের সমষ্টি। এটা হচ্ছে কি বাহু সংখ্যা, যখন সময় হচ্ছে সুষম বহুভুজ বা বহুভুজের বাহু সংখ্যা যখন সময় নির্ণয় করতে হবে, তখন সময় হচ্ছে বহিস্থ কোণের সমষ্টি বাই হচ্ছে বহিস্থ কোণের মান। বহিস্থ কোণের সমষ্টি, বহিস্থ কোণের মানের সমষ্টি, উপরে হচ্ছে আর নিচে হচ্ছে বহিস্থ কোণ। এটা বোঝা গেল? এটা তোমরা লিখে নেবে তোমাদের নোটবুকে, তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে। আর এবারে আমি করে দেখাচ্ছি, এখানে দেখে নাও। আমরা কি করব, আর বহিস্থ কোণের মান হচ্ছে 24, উপর হচ্ছে 360 ডিগ্রি। তো এখানে হচ্ছে আমরা এবার হচ্ছে ডিভাইড করতে হবে। ডিভাইডের জন্য দেখো আলাদাভাবে আমরা লং ডিভিশন করতে পারি বা সেম নাম্বার দিয়ে কেটে দিতে পারি। তো এখানে হচ্ছে আলাদাভাবে কেটে দিচ্ছি। প্রথমে হচ্ছে 3 দিয়ে কেটে দিচ্ছি। 3 8 হচ্ছে 24, 8 লিখছি। আর হচ্ছে 3 12 যা, তো 3 12 হচ্ছে 36, সঙ্গে হচ্ছে একটা শূন্য থাকবে। আবার যাচ্ছে 3 দিয়ে, আবার যাচ্ছে আমাদের 4 দিয়ে, 4 দুগুণে 8, এদিকে হচ্ছে 3 4 12, সঙ্গে হচ্ছে একটা শূন্য। এবার হচ্ছে এই 2 দিয়ে 30কে কেটে দিলাম, তো 15 দুগুণে হচ্ছে 30 হয়। তো বাহু সংখ্যা বেরিয়ে আসলো 15। বাহু সংখ্যা 15। সুতরাং নির্ণয় বাহু সংখ্যা সমান সমান 15, বেরিয়ে আসলো 15। আমরা যদি লং ডিভিশন করে ডাইরেক্ট কেটে দিতাম তাহলেও কিন্তু হতো 360 ডিগ্রি, তবে এটা হচ্ছে ইজি, অনেক সময় হচ্ছে তাড়াতাড়ি হয়। এদিকে হচ্ছে ধরে নাও 24 লিখে দিলাম। এবার হচ্ছে কত, 24 একে হচ্ছে 24, বিয়োগ করব, তো 6 থেকে 4 চলে গেলে 2, আর এদিকে 3 থেকে যদি 2 চলে যায় 1, এদিকে হচ্ছে 0। এবার হচ্ছে দেখো, এবারে একটু সমস্যা হতে পারে। তো প্রথমে আমরা হচ্ছে 1 হবে এখানে মধ্যে, আমরা হচ্ছে 24কে আমরা 2 দ্বারা 3 দ্বারা 2 দ্বারা তো দিলে মিলছে না, 3 দ্বারা 4 দিয়ে করব, তারপর হচ্ছে 5 দিয়ে যখনই করব মিলে যাবে। তো এইভাবে করে দেখে নেবে যে 5 দিয়ে হচ্ছে কত, 120 ডিগ্রি। এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবার হচ্ছে 4 নং এ চলে যাচ্ছে। 4 নং এ বলা হয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান। এবার একটু সমস্যা, এখানে বহিস্থ কোণের মান দেওয়া আর নেই। আমাদের ফর্মুলার মধ্যে ছিল বহিস্থ কোণ। আমি কি লিখেছিলাম, উপরে লিখেছিলাম সমষ্টি, নিচে লিখেছিলাম বহিস্থ কোণের মান, যে কোনো একটি বহিস্থ কোণের মান। এর জন্য আমাকে অন্তঃস্থ কোণ দেওয়া রয়েছে, আমাকে বের করতে হবে বহিস্থ কোণের মান, অন্তঃস্থ দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে বহুভুজের লিখছি, সুষম বহুভুজ লিখছি না। বহুভুজের প্রতিটি অন্তঃস্থ
কোণের মান সমান সমান 165 ডিগ্রি। তাহলে এবার আমাকে বের করতে হবে, সুতরাং প্রতিটি বহিস্থ কোণের মান সমান সমান হচ্ছে 180 থেকে বিয়োগ করব 165 ডিগ্রি, তবে বহিস্থ কোণ বেরিয়ে আসবে। আমরা যদি ফার্স্টের দিকে চলে যাই, ফার্স্টে যে ছিল এখানের যে রয়েছে, এই যে এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে 125 যে এখানে দেখতে পাচ্ছ, তো এই যে কোণটা মিলে, এই যে এখানে কোণটা মিলে এটা হচ্ছে 180 ডিগ্রি, এই পুরো জায়গাটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি আর বাইরে হচ্ছে আমাদের 125 ডিগ্রি। 125 থেকে বিয়োগ করে দিলে আমরা ভেতরের কোণটা পেয়ে যাব, এই প্রতিটি ভেতরের কোণটা পেয়ে যাব। তো এই সিস্টেমে এবারে হচ্ছে এরকম একটা দেওয়া রয়েছে, যার অন্তস্থ মানটা দেওয়া রয়েছে 165 ডিগ্রি, তাহলে ওই বহিস্থ কোণটা মানটা আমরা বের করছি। তো এগুলো হচ্ছে একটা সরল রেখার মতো যাচ্ছে, আর এখানে হচ্ছে 180 ডিগ্রি হয় টোটাল, তাই এখান থেকে আমরা বের করছি। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে দেখো বিয়োগ করছি এবার, 180 মাইনাস হচ্ছে 165, এখান থেকে 1 নিয়ে নিলাম, 10 থেকে 5 চলে গেলে 5, এদিকে হচ্ছে রয়েছে 7 থেকে 1 চলে গেলে 7 থেকে 6 চলে গেলে 1, তো এখানে হচ্ছে 15 ডিগ্রি। বহিস্থ কোণের মান কত? 15 ডিগ্রি। তাহলে এবারে হচ্ছে বাহু সংখ্যা বের, সুতরাং বাহু সংখ্যা সমান সমান বাহু সংখ্যা সমান সমান হচ্ছে বাহু সংখ্যা সমান সমান হচ্ছে বাহু সংখ্যা সমান সমান হচ্ছে টোটাল বহিস্থ কোণের সমষ্টি বাই হচ্ছে বহিস্থ কোণ, একটি বহিস্থ কোণের মান সমান সমান। এবার হচ্ছে সেম, আমরা যদি কেটে দিই, ডাইরেক্ট কেটে দিতে পারি, তো হচ্ছে দেখে না, এই 36-এর মধ্যে থেকে হচ্ছে আমরা জানি 15 দুগুণে 30, আর হচ্ছে 4 15 60, তো হচ্ছে 60, তো হচ্ছে 24, বাহু সংখ্যাটা হচ্ছে তার 24 বেরিয়ে আসলো। এটা কমপ্লিট। এবার হচ্ছে 5 নং, বলা হয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের মান 22 ডিগ্রি হতে পারে কি? যুক্তি দাও। যুক্তিটা হচ্ছে এটাই, দেখো, প্রতিটি বহিস্থ কোণের মান 22 ডিগ্রি হতে পারে কি? বহিস্থ কোণের মান হতে পারে কিভাবে? আমরা হচ্ছে একটা বাহু সংখ্যা কিভাবে বের করি? একটা বাহু সংখ্যা বের করি বহিস্থ কোণের মান দিয়ে তার টোটাল কোণকে, টোটাল যে তার বহিস্থ কোণের সমষ্টি 360 কে ডিভাইড করে দিলে তার বাহু সংখ্যাটা বেরিয়ে আসে। বাহু সংখ্যাটা 24, 15 করেছিলাম এর আগে, বেরিয়েছিল। এইভাবে যে কোনো একটা সংখ্যা বেরিয়ে আসবে। কিন্তু এখানের মধ্যে দেখো, এই যে 22 দ্বারা কখনোই আমরা এই সংখ্যাটাকে ডিভাইড করতে পারি না, এটাকে করা যাবে না, এই 22 দ্বারা ডিভাইড করা যাবে না। তো 22 দ্বারা ডিভাইড করা যাবে না, সেটা পয়েন্টে আসবে। আর আমি যে কোনো কিছু চিত্র একটা তৈরি করি, তার এই সাইডের সংখ্যাটা পুরোপুরি একটা স্বাভাবিক সংখ্যায় আসবে, মানে 1 2 3 4 5 এরকম। তো বহুভুজ তো একটা বাহু নিয়ে হবে না, দুটো বাহু নিয়ে বা দুটো সাইড নিয়েও হবে না। লোয়েস্ট হচ্ছে 3টি তার বাহু সংখ্যা হতে হবে, আর হাইয়েস্ট হচ্ছে এবার যত হতে পারে। তো এবার হচ্ছে পয়েন্টে কখনো আসবে না, বাহুর সংখ্যাগুলি কি কখনো পয়েন্টে আসবে? যেমন প্রথম দিকে আমাদের কাছে ছবি ছিল দুটি, তার যে বাহু সংখ্যা সেটা কোনো বাহুই তার পয়েন্টে আসবে না। তাই এর জন্য এটা হচ্ছে ডিভাইড করা যাচ্ছে না বলে সম্ভব হবে না। তো উত্তরটা তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া রয়েছে যে না, কারণ 360 কে এখানে 360 ডিগ্রিটা দিয়ে দেবে,
22 ডিগ্রি দ্বারা, না, উত্তর হচ্ছে না, কারণ 360 কে 22 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ ভাগ করা যাচ্ছে না, তাই এর জন্যই এটা যে কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণের মান হতে পারে না, 22 ডিগ্রি হতে পারে না। এবার আবার বলে দেওয়া হয়েছে এখানে সুষম মানে হচ্ছে এটা কি প্রতিটি বাহু তার সমান সমান হবে, ভাগ করা যাচ্ছে না বলে হবে না। ঠিক একইভাবে রয়েছে একটি সুষম বহুভুজের একটি অন্তঃস্থ কোণের মান 22 ডিগ্রি হতে পারে কি। এবার বহিস্থ তো এর আগেটার মধ্যে হলো না, এবার হচ্ছে অন্তঃস্থ কি হতে পারে কিনা। এবার হচ্ছে এটা আমরা কিভাবে বের করব, অন্তঃস্থ কোণ থেকে বহিস্থ কোণ বের করার নিয়মটা হচ্ছে বহিস্থ কোণকে এখান থেকে 180 ডিগ্রি থেকে হচ্ছে 22 ডিগ্রি যখন আমরা বিয়োগ করব, তার যে একটা রেজাল্ট বেরিয়ে আসবে সেখান থেকে যদি সেটা দিয়ে যদি 360 কে ভাগ করা যায় তাহলে ভাগ করা যাবে। তো আমি এখানে প্রথমে বের করছি, দেখে নাও 180 ডিগ্রি আর হচ্ছে 22 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 1 নিয়ে নিলাম, 10 থেকে যদি 2 চলে যায় 8, এদিকে হচ্ছে 1 চলে গেল, 7 থেকে যদি 2 চলে যায়, তো 7 থেকে যদি 2 চলে যায় তাহলে হচ্ছে 5, এদিকে 1, 158। আর 158 360 কে ভাগ করা যাবে না, 150 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে তার কি কোনো বাহু সংখ্যা বের হবে না, তাহলে এটা সুষম বহুভুজের একটা অন্তঃস্থ কোণের মান হতে পারে না, তাই এর জন্য হবে না। উত্তরটা তোমাদের বইয়ের থেকে আমি নিয়ে রেখেছি, দেখে নাও। না, কারণ প্রতিটি বহিস্থ কোণের মান হবে, বিয়োগ এইভাবে দেখানো হয়েছে, বা হচ্ছে এটা ডাইরেক্ট এটা লেখা যায় 158, যা দ্বারা 360 বিভাজ্য নয়, সুতরাং এটা তৈরি করা যাবে না। কেন তৈরি করা যাবে না এটাই বলছি, যে এটা বিভাজ্য করে একটা আমরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা একটা পাবো না, স্বাভাবিক সংখ্যা যদি আমরা না পাই তাহলে হচ্ছে সুষম বহুভুজ সেটা তৈরি হচ্ছে না, এটাই রয়েছে এখানে কথা। বহিস্থ কোণ কেন দেওয়া রয়েছে, বহিস্থ কোণটা কেন বের করতে হচ্ছে আমাদের, আমরা যদি বাহু সংখ্যা বের করতে চাই তাহলে আমাদের ওই বহি সংখ্যার সমষ্টিকে যে কোনো একটি বহি সংখ্যা দিয়ে আমাদের ডিভাইড করতে হবে। তবে আমি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে, যেমন হচ্ছে এখানে ছিল প্রথমটাতে এটা 125, এটা বেরিয়ে এসেছিল আমাদের বেশি বেরিয়ে এসেছিল 110, এটা 110 ডিগ্রি বেরিয়েছিল। এটা তো সুষম নয়, এটা সুষম নয়, যেহেতু এটা হচ্ছে একটু বেশি বের হয়েছে, আর এগুলো হচ্ছে সেম, এগুলি সুষম নয়, এগুলি করতে একটু সমস্যা হচ্ছে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে এইভাবে ধরে নাও একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, তার হচ্ছে বহিস্থ কোণের মান কত হবে, এই জায়গার মানটা কত হবে, এই জায়গার মানটা কত হবে, এই জায়গার মানটা কত হবে। আমরা জানি যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে তাকে আমরা তার বাহু সংখ্যা কয়টি, 1 2 3, 3 দিয়ে ডিভাইড করে দিলাম, 3 একে 3, 3 দুগুণে 6, আর হচ্ছে সঙ্গে 0, তো এটা হচ্ছে 120 হবে, এটা হচ্ছে 120 হবে, এটা হচ্ছে 120 হবে, পেয়ে গেলাম। এবারে যদি আমরা বহিস্থ কোণ, যে আমরা বহিস্থ কোণের মান জানি 120, 120, এবার 360 কে যদি 360 ডিগ্রিকে যদি আমরা 120 ডিগ্রি দিয়ে ডিভাইড করি, 120 ডিগ্রি দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা বাহু সংখ্যা পেয়ে যাব। দেখো 0 0 ক্যান্সেল, এখানে ডিগ্রি ছিল, ধরে নাও ডিগ্রিও ক্যান্সেল, এবার হচ্ছে 3 বারং 36, দেখো 3 বেরিয়ে আসলো। একটি বহিস্থ কোণ দিয়ে বহিস্থ কোণের সমষ্টিকে ভাগ করলে আমরা একটা 3 পেলাম, 3টা হচ্ছে ওই বাহুর সংখ্যা 1 2 3, আমরা একটা পূর্ণ একটা সংখ্যা পেলাম। তাই এর জন্য সবসময় হচ্ছে বহিস্থ কোণের সমষ্টিকে আমরা যে কোনো একটি বহিস্থ কোণ দিয়ে ডিভাইড করে আমাদের বের করতে হবে বাহু সংখ্যা। এবার ডিভাইড করা যাচ্ছে না, তাহলে বা ভাগ করা যাচ্ছে না, তো ভাগ করা যাচ্ছে না যেহেতু, তার মানে তার পয়েন্টে আসবে রেজাল্ট, আর বাহু কখনো পয়েন্টে হয় না, তাই এর জন্য এটা হতে পারে না, আনসারটা হচ্ছে এটা। এবার রয়েছে 6 নম্বরে, একটি সুষম বহুভুজের একটি অন্তঃস্থ কোণের সর্বনিম্ন
মান কত হতে পারে। তো সর্বনিম্ন মান দেখে নাও, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের একটি অন্তস্থ কোণের মান 60 ডিগ্রি, যা একটি সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের সর্বনিম্ন মান। এবারে দেখো, এটা কিসের জন্য হয়েছে সেটা আমি এখানে একটু আলোচনা করছি। এটা সুষম ধরে নাও, এটা সুষম হয় নাই, তবে এটাকে সুষম ধরে নাও। এটা আমি একটা যেটা অঙ্কন করেছি সেটা হচ্ছে সুষম আমি ধরে নিয়েছি। সবচেয়ে লোয়েস্ট যেটা কম বাহুর, একদম কম বাহুর একটি সুষম বহুভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। তিনটি সাইড দিয়ে তৈরি হওয়া একটি বহুভুজ হচ্ছে এটাই সুষম বহুভুজ, যার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোণের মান আমরা অনেক পড়েছি যে 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়। তো এটা কিসের জন্য ডাইরেক্ট বলা যাচ্ছে, এটা কারণ হচ্ছে আমরা জানি যে তিনটি বাহু দিয়ে যত বাহু সংখ্যা কমবে তত হচ্ছে বহিস্থ কোণের মান বাড়বে। সেটা হচ্ছে 120 ডিগ্রি আমরা বের করেছিলাম। এটা হচ্ছে সবচেয়ে বেশি, যত বাহু সংখ্যা কম হচ্ছে তত হচ্ছে বহিস্থ কোণের মান বেশি। তো লোয়েস্ট হচ্ছে এটা, যার হচ্ছে সবচেয়ে মান বহিস্তর বেশি, তাহলে অন্তঃস্তর কি হবে, সর্বনিম্ন হবে। তো এর জন্য সর্বনিম্ন হয়েছে কি সুষম বা সমবাহু ত্রিভুজের একটি অন্তঃস্থ কোণের মান 60 ডিগ্রি, যা একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণের সর্বনিম্ন মান, সবচেয়ে লোয়েস্ট মান হচ্ছে 60 ডিগ্রি। চারটি হয়ে গেলে অন্তঃস্থ কোণের মানটা কি হবে, বেড়ে যাবে। যেমন আমি যদি চারটি বাহু দিয়ে অঙ্কন করি একটি, তাহলে কি হচ্ছে, এখানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। যত বাহু সংখ্যা হবে অন্তঃস্থ কোণের মানটা বাড়বে, যত বাহু সংখ্যা কমবে অন্তঃস্থ কোণের মান কমবে, সর্বনিম্ন হবে, লোয়েস্ট হবে। পরেরটা হচ্ছে একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মান সর্বাধিক কত হতে পারে এবং কেন। তার কারণটা হচ্ছে এটাই, একটি সমবাহু ত্রিভুজের একটি বহিস্থ কোণের মান 120 ডিগ্রি, যা একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মান সর্বোচ্চ মান সবচেয়ে বেশি মান যেটা, সেটা হচ্ছে এইরকম সুষম। আর তার এই যে এখানে হচ্ছে কম, আর এই জায়গাতে হচ্ছে সবচেয়ে বেশি মান। এটা আমি ওই দুটি কোয়েশনের মাধ্যমে বলে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারো, বা হচ্ছে গ্রুপের মাধ্যমে তোমরা আলোচনা করতে পারো। গ্রুপের মধ্যে আলোচনা করতে পারো, ফেসবুক গ্রুপ রয়েছে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে।